দুই ভাই, ছোট ভাই গিয়ে বলছে, চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন, আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসূল দেয়, আপনি আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে। চাচার কানে কানে বললেন, ছোট্ট মুআজ গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন, আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি। বলছে আসো দুইজনের কম্পিটিশন হোক। দৌড়াইতে গিয়ে বলছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে। রাসূল তার আগ্রহ দেখে বলল, তুমি জিহাদের মধ্যে শামিল হয়ে গেলা। দ্বিতীয় জন এসে বলছে, ভাই তুই আমার ছোট, তুই কেমনে চান্স পাইলি? কয় আমি এই পলিসি করেছি। বড় ভাই ছোট ভাইকে বলছে, তুই রাসূলের কাছে গিয়ে বল আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি। দুই ভাইকে নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। বদরের যুদ্ধ ছিল জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা। বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে? কোথায় যাবে? রাসূল যখন যাচ্ছিলেন, রাসূল বললেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। জালেমকে হটানোর জন্য যেই আন্দোলন, সেই আন্দোলনকে পছন্দ করেন কে? আল্লাহ বলছেন, ইয়াকুনা শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেই। তারপর দুই ছেলে আবু জেহেলকে নাস্তানাবুদ করে দিয়েছে। একই কায়দায় আমাদের 15, 20, 25 বছরের ছেলেরা এই সন্ত্রাসকে ভাগিয়েছে, ঠিক না? মাশাআল্লাহ, এই তো চোখে বোধ দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধী যারা, দুটা চোখের জন্য আল্লাহর হাবিব বলেছেন দুটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমার এই ভাইকে দুটা জান্নাতের মালিক করে দেন। আর তোমরা যুবকেরা যারা রাত্রে চরিত্র হেফাজত করবা, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবা না, গার্ল দা বয়ফ্রেন্ড। এখন তো এটা নর্মাল হয়ে গেছে। কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে, কয় কে, কয় মাই ফ্রেন্ড। আপনারা করেন না এটা? হ্যাঁ, মাইকেলা কই? জনগণ ক্ষেত্রে কিন্তু মাইকের পয়সাও পাবি না। হ্যাঁ, শুনতেছেন? শুনতেছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, ও শব্দ হচ্ছে মাইকে, তো এটা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলে রে মুমিন। আপনারা ছুটি দিবেন? আপনারা ছুটি দিবেন? হ্যাঁ, আমরা চলে যাবো একটু পরে। আমি খুব ভালোবাসি শরীফকে। ইনফ্যাক্ট আরেক শরীফের মাধ্যমে শরীফের সাথে পরিচয়, মধুখালীর শরীফ। এই যে আমার হাতের ঘড়িটা ওর উপহার দেয়, এই যে আমার খাদেমকে একটা দিয়েছে। আমার হাতে ব্র্যান্ডেড ছাড়া ছিল ঘড়ি, আমি ব্র্যান্ডের পরোয়া করি না। আমরা যেটা করি সেটাই ব্র্যান্ড হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জিনিসের দাম না, দাম হলো মানুষের। রাসূল ছেঁড়া স্যান্ডেল পরেছেন, ওটাই দাম হয়ে গেছে বিশ্বব্যাপী। তো সে আমার হাতের ঘড়ি দেখে বলছে, আপনি এই ঘড়ি পড়েন, আমি মানতে পারছি না। সাথে সাথে সিঙ্গাপুর গেল, গিয়ে সেখান থেকে ঘড়ি কিনেছে লাডো কোম্পানি। এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে রাতের বেলায় যাচ্ছিল, ব্রিজে ওঠার আগে দিয়ে গাড়ি মেরে দিয়েছে তাকে। গাড়িতে তার বাচ্চা ছিল, বউ ছিল, ওরা কিছু হয়নি। শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শরীফের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা ছিল, ডোনেশনের জায়গা ছিল আমাদের প্রিয় শরীফের শাশুড়ি, একজন অত্যন্ত বিদগ্ধ নারী, যিনি লক্ষ লক্ষ মানুষকে অনুদান দেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেন শরীফকে মাফ করে দেয়। এই শরীফকে যেন জনগণের নেতা আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলো না আমিন। আমি তার মধ্যে বিনয় দেখেছি। নেতারা বিনয় যদি না থাকে, এরা মানুষের গলায় ছুরি লাগাবে, ঠিক না ঠিক? এরা মানুষ থেকে চাঁদাবাজি করবে,
আল্লাহ যেন শরীফকে ইসলামের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেয়। নিজের সবচেয়ে বড় অ্যাসেটটা তিনি মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এরকম নেতাই দরকার, আল্লাহ কবুল করুন। নিজের জন্য কিছু না, আপনাদের এখানে সবচেয়ে বড় হোটেলটার মালিক কে মালিক? কে মালিক? ওটার পুরা ইনকামটা একটা এতিমখানাকে অক্ষ করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম লোক দরকার, ঠিক না ঠিক? সূরা ইউসুফ আমরা পড়বো, এটা মাত্র সূরা। চরিত্র গঠনের জন্য এর চেয়ে বড় সূরা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। তিনি ছিলেন সুন্দরের রাজা আর সুন্দরের সম্রাট ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সূরা ইউসুফ শুরু হয়েছে হরফ মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম রা। এই তিনটা অক্ষর পড়লে কত নেকি হবে? 30 নেকি। 30 নেকি মানে 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, রাজশাহী যেতে হবে। আমিও রাজশাহী থেকে আসছি আজকে। আমি আসছি, ভাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদ করতে রাজি আছেন? শহীদ হতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখাবেন। এটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা যারা কিছু কিছু উঠছেন, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আপনারা বেয়াদবি করছেন। আপনারা যারা বিনা শরীয়তে কারণে উঠছেন, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায় মাসখানেক। বদদোয়া দিয়ে যাব, উঠার রেজাল্ট পেয়ে যাওয়া। কোরআনে তো ঠান্ডা কিতাব না। কোরআন পড়া হলে সেখানে চুপ করে বসে থাকতে হয়। কার হুকুম? ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এটা এতিমখানার উদ্যোগে একটা প্রোগ্রাম উঠেছে। ৫৬,৫১০ টাকা আপনারা দিয়েছেন। এতিম কয়জন? এই তোমাদের এতিম কয়জন? কয়জন? 22 জন। 22 জন এতিম 22 জন নিয়ে নেন, ওদের দায়িত্ব কমে যাবে। 22 জন এতিমকে 22 জন খাওয়াবেন। রেজাল্ট হলো রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল ছিলেন এতিম। রাসূলের চেয়ে বড় এতিম কোন নবী নাই, ঠিক না ঠিক? রাসূলকে এতিম বলে অ্যাড্রেস করেছেন কে? কোন নবীকে আল্লাহ এতিম বলেন নাই। রাসূলকে বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ কবুল করো। এই শরীফদের নেত্রী কোন মামলায় অ্যারেস্ট ছিল?
এতিমের টাকা কে খাইছে? হ্যাঁ, কে খাইছে? তো খাইলে 2 কোটি টাকা 8 কোটি হলো কেন? একটু বুঝায় দাও না। কাকে বলবা দুঃখের কথা? টাকা ছিল কয় কোটি, হয়েছে কয় কোটি, তো খাইলে এটা বাড়লো কেন? পেটের ভিতর থেকে বাড়ছে নাকি? সব আজগবি। আল্লামা সাইদির ব্যাপারে বিচার দিল, তিনি নাকি জিনা করছে। মাইয়াকে নিয়ে আসা হলো কোর্টে, তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর। এখন তাজুল বলল আমি যারা করব। মাননীয় বিচারক জাস্টিস সাহেব শামসুদ্দিন মানিকের মতো চোখ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছ তারা আল্লাহর ছায়া থাকবা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নাই আসামির কাঠ বেলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। জিজ্ঞেস করেছে তাজুল, মা তোমার শ্রীলতানি করেছে কে? কল সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরা। মা সাইদি ছিলেন চাঁদের মতো সুন্দর, দেখতে পারি। বলেছে মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 71-এর ঘটনা। মেয়ের জন্ম কবে? 75। সব আজগবি, সব গাইবি। তাজুল বলল মিস্টার বিচারপতি দেখেন, ওই বিচারপতি শয়তান বলল তাজুলকে উঠিয়ে নিয়ে পিটাও। একই আচরণ নমরুদের সাথে করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদরা করলো। ঠিক না? সব মূর্তি তিনি ভেঙেছেন, ঘরের মূর্তি। নমরুদ এসে জিজ্ঞেস করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ কে করেছে? তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। তিনি বলেন নেই বাল ফাআলা কাবীরুহুম, তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। নিচের দিকে খেয়াল করেছেন, কিন্তু ওরা মনে করেছে ঘুম আসতেছে। এই যে দেখেন আমাদের প্রধান অতিথি, আমিও ঘুমিয়ে পড়বো, কিন্তু শরীফ আমাকে প্রেরণা দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাশে যদি কোনো রোগী থাকে, ওর পাশে থাকলে আপনি কি হবেন? রোগী। কিন্তু মোটা মানুষের পাশে চিকন আলী থাকলে জীবনে মোটা হয় না, ভালোটা ট্রান্সফার হয় না। আপনি কোন ড্রাইভারের পাশে এরকম ঘুমালা একজন বসায় দিবেন, ড্রাইভার কতক্ষণ বলে গাড়ি নিয়ে গেছে খেতে। আমারও ঘুম আসতেছে, কিন্তু আপনাদের ঘুম আসতেছে তো, এই জন্য রাতে এটা করবেন না। আপনাদের মাথা এখন রিসিভ করছে না, এই জন্য আমি হাসির ছলে কথাগুলো দিচ্ছি। মাথা রিসিভ করার আসার পর থেকে এগুলো লিখে নেন। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, আর বিজ্ঞান ছিল রাসূলের ছাত্র সাল্লাল্লাহু। আসার পরেই ঘুমিয়ে পড়বেন, শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। রাসূল আসার পরে ঘুমিয়ে পড়তেন। আজকের বিজ্ঞান বলছে ব্রেনে একটা রস আসার পরে সাপ্লাই হয়, বাতি সব নিভিয়ে দিবেন। হাদিস, সব বাতি নিভিয়ে দিবেন, সব পত্রগুলো ঢেকে রাখবেন, কাপড় এক অংশ দিয়ে বিছানাটা ছাড়বেন, আর ঘরের দরজাটা কি করবেন? বন্ধ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পর পরে ঘুমাতেন। এখন বিজ্ঞান বলছে ব্রেনে যখন ওই রসটা বের হয়, সব জার্মের, সব ক্যান্সারের জার্মগুলো ওই রসটা মেরে ফেলে। এই জন্য এসার পর পরে যারা ঘুমায় তাদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার বেশি না কম? শহরে সবচেয়ে বেশি ক্যান্সার কোন দেশে? বাংলাদেশে। বলি আল্লাহ তোরে হেদায়েত করুন। আন্দাজে করে দিচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। লাইট যেখানে যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি কখনো খাওয়ার চেষ্টা করবেন না। খাওয়ার চেষ্টা করবেন আপনার টিউবওয়েল থেকে, পুকুর থেকে। এগুলো আল্লাহ নিজ থেকে তুলে দেয়। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহামাকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাহিন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য উৎক্ষেপণ করে দেয়? নিচের পানি যেটা মানুষের যেই ডিফিসিয়েন্সি, অভাব, সেই অভাবটা আল্লাহ পানির মধ্যে পূরণ করে দেয়। যেখানে পানিতে আয়রন বেশি, সেখানে লোকদের শরীরে আয়রন কম। এই জন্য পানির ভিতরে আয়রন দিয়ে শরীরটাকে ভালো রেখে দেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ
কোন কবি? আর আপনাদের ঠাকুর কি লিখেছে? মরিতে চাহি না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আমি সুন্দর ভুবনে মরতে চাই না। আল্লাহ যে সুন্দর করলেন আল্লাহর খবর নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? এই জন্য মায়েরা কখনো চোখের গুরু চাপবেন না। পুরুষের কখনো দাঁড়িয়ে পেশাব করবে না, একান্ত জরুরি ছাড়া। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। জায়গাটা ছিল খুব নোংরা, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ চারিদিকে সুবিধা আছে না নাই? আমাদের গণ টয়লেট যেখানে খুশি করতে পারি। আমাদের ছেলেরা মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? আপনাদের এই এলাকায় করে নাই। ছেলেরা যে কত জ্ঞানী, কয় জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। মূর্তি বানালেই কারো মর্যাদা বাড়ে না, বরং তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা? কেন বাপের জন্য এত মূর্তি বানিয়েছিলি? এই মূর্তি না বানিয়ে সেই টাকা দিয়ে যদি এতিমদেরকে পালতি, তোর বাপের কবর জান্নাতের নূরে ভরপুর হয়ে যাবে। 22 জন এতিমের দায়িত্ব আমরা 22 জন নিব। দেখি, আমি একটু হাত উঠাতে চাই, হাত দেখতে চাই। 22টা হাত। কষ্ট হয়ে যাবে আপনাদের। পয়সা কে আছে এখান থেকে? আপনারা সব শরীফের দিকে তাকান। হ্যাঁ, আমাদের প্রিয় মেহমান দিবেন ইনশাআল্লাহ। আসলে এতিমখানা গুলো আপনাদের দ্বারাই চলে। আমার এতিমখানা ছিল, আগুন দিছে, পোড়াইছে, মাটি কেটে নিয়ে গেছে, তারপরে আবার আল্লাহ এটাকে সংস্কার করেছেন। আমরা এতিমের দায়িত্ব নেব। একজন হাত তোলেন। এক মাসে কত খরচ হয় এতিমের পিছনে? কই এই আলামিন বলো। 2000 টাকা মাত্র। আহারে, আমার প্রিয় মেহমান নিয়ে গেছেন আগে, আলহামদুলিল্লাহ। আপনিও নিবেন একজন, আমার বাবাজি একজন নিবেন। দেখি দেখি, একটু নেন। লাভ হবে কি জানেন তো? এই এতিম আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা স্বপ্ন কারো কাছে বলবো না। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয় বাম দিকে থুতু ফেলবেন 3 বার, আর নাচ পালাক করে শরীর ফু দিবেন, আর কাউকে বলবেন না। আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। তবে সৎ স্বপ্ন রাসূল বলেছেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ আর রুয়া সালেহা। মানুষ স্বপ্ন দেখে আমি মক্কা শরীফে যাচ্ছি, মানুষ স্বপ্ন দেখে রাসূলকে দেখছি, ঠিক না ঠিক? এই স্বপ্নগুলো সত্য। রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কান ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসাল বি। যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, কারণ শয়তান কোনদিন নবীর শেকেল ধরতে পারে না। কোন নবীর লাশ মাটি খাবে না, কোন সৎ কর্মশীলের লোক মাটি খাবে না। যাদের শরীর, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করেছে, তাদেরকে হেফাজত করে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমিও মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? আমি তো বসতে বলি নাই কাউ। মাহফিল কমিটি এমনি অনেক দেরি করে ফেলেছে। 12টা বাজছে আমার। আপনাদের কয়টা বাজছে? 12টা বাজছে তো আপনাদের? কতক্ষণ হলো? আমি কতক্ষণে শুরু করেছি আবুজা? না, পৌনে 11টায় আমাকে দিচ্ছেন নাকি? তো কতক্ষণ হলো সময়? 1 ঘন্টা 15 মিনিট। আপনাদের ইউটিউবের হুজুরটা চালায় কতক্ষণ? কতক্ষণ? 45। কেন?
কেন 45 মিনিট চালাও? আল্লামা সাঈদী থেকে শিক্ষা নাও। কোনদিন তিনি মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না, কোনদিন না। এই বৃদ্ধ বয়সেও যখন তাফসীর করতেন, সভাপতিকে জিজ্ঞেস করতেন, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করতেন মুনাজাত করব কিনা। কারণ একটা মাহফিল করার জন্য কমিটির বুক মাটিতে লেগে যায়, ঠিক তবে ঠিক। কত কষ্ট করে। বিগত সরকারের আমলে হাজার হাজার মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, আসতে দেয়নি আলেমকে। যেই আলেমকে তারা মনোভূত হয়নি সেই আলেমকে আসতে দেয়নি। আর ওই সময় যে আলেমগুলো মাঠে ময়দানে বেশি চলে বেরিয়েছে, ওদের খুশির আলেম, ওগুলো ছিল মুনাফিক। আর আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা কম না, হামলার চেয়ে বেশি মামলা আমার। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? 5 বছর দেশে ঢুকতে দেয়নি। হু কেয়ারস? 5 বছর আমেরিকাতে থেকে দাওয়াতি কাজ করে আমি ঢুকে পড়লাম দেশে। এরপরে যাদেরকেই আমাকে ধরার জন্য পাঠাতেন, আল্লাহ তাদেরকে আমার ভক্ত বানিয়ে দিতেন। বলতেন যে স্যার আমরা আসতেছি আপনাকে ধরার জন্য, আপনি পালায় যান। এরকম আল্লাহর ওলি পুলিশ আছে না নাই? পুলিশ ভাইরা ঘুষ খাইস না, ঘুষ খাইস না। এখন অনেক পুলিশের মন খারাপ, রাস্তায় কাম করে না। আমি ওই দিন দেখলাম ঢাকায় খুব জাম, পাশে পুলিশ বসে রয়েছে ছায়ায়। বললাম কি রে ভাই, খবর কি? কিসের পয়সা খাস? হারাম আছে যেখানে আরাম নাই, আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআন শরীফ পড়বেন তো? দৈনিক কয় আয়াত? 1 রুকু। দৈনিক 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন তার নামটা কাফেরের কাতারে লেখা হবে না। দৈনিক 200 আয়াতে দাঁড়িয়ে পড়বে, তার নামটা নেককারের কাতারে লেখা হয়ে যাবে। দৈনিক 300 আয়াতে পড়বে, তার নামটা মুহসিনিনদের কাতারে লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে ওমরকে দৈনিক 1 মঞ্জিল করে পড়বা। তার মানে আলেমরা দৈনিক 5 পারা পড়বে, আর যারা আলেম নয় তারা 1 পারা শুনবে। কয় পারা? 1 পারা শুনবে। শুনবে কি লাভ? শুনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে সাবাত পড়বো। কোরআন আছে যেখানে আমরা যাবো সেখানে। এই জন্য নজরুলকে বড় বেশি ভালো লাগে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো 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 ইয়া ইলাহি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। শুধু ওই আবু যর গেফারির গলা ভাঙতে চান আপনারা, নিজেরা চুপ করে বয়ে থাকেন। জোরে গাইতে পারেন না মেয়েরা? বলেন জোরে বলেন তো। শোনো শোনো আর আপনাদের ঠাকুরের একটা গান শোনান তো। আমার পরানো যাহা চাই, তোর পরানে যেটা চাই ওটা মানলে তুই জাহান্নামী হবে। কার কথা? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি who will fear the existence of Almighty and who will deny his whim's demand। আল্লাহ বলছেন আমি তা বাড়িটা জান্নাত বানিয়ে দেব। মন যেটা চায় সেটা করতে পারবে না। ঠিক আছে? ঠিক। মন চায় শীতের ভিতরে ল্যাপ করে দিয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চায় মসজিদে গিয়ে নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান। কাটটা মানবো আল্লাহটা। আমি এই গানটাকে মুসলমান বানিয়েছিলাম, ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছায় যাহা হয়
মালিককে? মালিককে? এই যে সেতু আছে লালন সেতু, লালনের নাম উঠিয়ে দেন। এই লালন ছিল মুশরিক, বাউলদের পূজারী ছিল এই লালন। সূরা সাফফাতের 25 নম্বর 125 নম্বর আয়াত। আনোয়ার হোসেন নামে একজন তার উপর পিএইচডি করেছে ঢাকা ভার্সিটি। ইন্টারনেটে সার্চ দিলে বাউলের পুরো ইতিহাস চলে আসবে। এই লোকটা জঘন্য নোংরা চরিত্রের লোক ছিল, এবং বাউল যারা গায় এরা সবগুলো নোংরা চরিত্র। ঠিক না ঠিক? উল্টা পাল্টা গান তারা শিখিয়েছে মানুষকে। আর আমাদের চেতনার কবি নজরুল শিখিয়েছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হবে? আরে হবে? আপনারা একটু হালকা পাতলা দিবেন। আমি চাচ্ছি 20 জন লোক 20টা ছেলের দায়িত্ব নেবেন। পারবেন না? আপনারা টেনশন করেন না, মাত্র 2টা বছর আমাদেরকে দেন। ইউনুস মিয়া, তুমি তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ডানপন্থীদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করো। এই দিনখানার জন্য কোন সালার কাছে হাত পাততে হবে না। এতিমের পয়সা রাস্তার পক্ষ থেকে দেওয়া হবে। ঠিক না ঠিক? আমাদের সব অনুদান গুলো খেয়ে ফেলেছে বিগত 17 বছরে ওই টুন্ডা গোষ্ঠীরা। কত টাকা দেশ থেকে সরেছে জানেন তো? 11 লক্ষ হাজার কোটি। আল্লাহ তোমার হেদায়েত করুন। অর্ধেক কিসের? উনি নিজে একাই সরিয়েছেন 2 লক্ষ কোটি, একা ওনার ডিসপোজালে। এসএলএমের ওই শয়তান সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ চুরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে 32,000 কোটি। কিভাবে দেশটা টিকে আছে? দেশটা টিকে আছে আপনাদের দোয়ার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহু। জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? বেশি না কম? সেজদা পছন্দ করেন কে? সেজদা আছে যেখানে বরকত আছে। সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন কোথায় যায়? মসজিদে। রমজানের শেষের দিকে আর মুসল্লি নাই, শুরুর 3 দিন মসজিদে জায়গা নাই। ঠিক না ঠিক? অন্তত যায় তো, যায় তো। এই অভ্যাসটা যদি স্থায়ী হয়ে যায়, বাংলাদেশের চেয়ে ধনী কোনো দেশ হবে না। আফগানিস্তানকে আমরা ভিক্ষা দিয়েছি 4 বছর আগে, আর সেই আফগান এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। সেখানেও ক্ষমতায় যারা গেছে তারা কারা? তারা জামাত, তারা বিএনপির মতো ইসলাম মানা লোক। ঠিক না ঠিক? যারা আলেমদেরকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইন সিচুয়েশন? আফগানিস্তানে সবচেয়ে বেশি চাষ হতো গাঁজা এবং হেরোইনের। এখন কিসের চাষ হয়? কিসের চাষ? তাদেরকে জিজ্ঞেস করা হলো, কিভাবে তোমরা এটাকে পরিবর্তন করলা? তারা বলবো, ক্ষমতায় বসেছিলাম। হিন্দু ভাইরা একটু ডানপন্থীরা একটু পাওয়ার পেয়েছে, আপনাদেরকে মন্দিরে এবং মসজিদে পাহারা দিয়েছে। ঠিক না ঠিক? কোনদিন আল্লাহর কোন আইন কোন মানুষের কোনো ক্ষতি করতে পারে? আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান বৃষ্টি ফলায়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? 2 নম্বর, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ বন্ধ করতে চলে না, আর ঘুষ করে না। 3 নম্বর, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের ছেলেগুলো চরিত্রহীন হচ্ছে বোরকা ছাড়া মেয়েদের কারণে। কথা বলেন না কেন? মেয়েদের স্কুলের সামনে ছেলেরা গিয়ে কি করে? কি করে? কি করে? টাঙ্কি মারে। এত বড় টাঙ্কি কেমনে মারবে? বলা মানে যে কি নাম দিছে, আল্লাহ তো করে হেদায়েত করো। ছেলেরা, আয-যানিয়াতুল জানি আল খাবিসুনা লিল খাবিসাত, সূরা নূরের প্রথম কয়েকটা চ্যাপ্টার তোমরা পড়বা। যদি তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করো, আল্লাহ তোমার জীবন নষ্ট করে দিবেন। তুমি যদি কোনো চরিত্রহীনের সাথে একটা ছেলে 5টা মেয়ের সাথে লাইন করো, তোমার কপালে ঘটবে জিনাকারিনী এবং মুশরিক। কার কথা? কার কথা?
আর যদি তুমি নেককার হও তোমার জন্য আত-তাইয়্যিবুন লিত-তাইয়্যিবাত, তোমার জন্য ভালোর ব্যবস্থা করে দিবেন কে? আমরা গোপনে কে কি করি সবকিছু জানেন কে? যে মেয়েটাকে তুমি বিয়ে করবা তাকে দেখো, এটা রাসূলের নিয়ম। দেখলে তোমার ওই মেয়েটার কোন একটা জিনিস ভালো লাগে, তোমাদের সম্পর্ক গভীর হবে। কিন্তু যাতে বিয়ে করবা না তাকে দেখা যায়, তবে উকিল বাপরা দেখতে পারবে। প্রত্যেকে বানাইছেন এই উকিল বাপ, কেউ দিয়েছে এই উকিল বাপ। উকিল বাপ কাজে বানায়, ওই বেটা মেয়েটার হাত ধরে মেয়েটার এজেন্ট নেয়, অথচ ওই মেয়ে এই বেটার সাথে পর্দা করা সুন্নত না নফল? জোরে বলে তো ফরজ তো তরক করছেন প্রথমেই। আমার মেয়েদের সাথে আমরা ফরজ তরক করবো না, ঠিক না ঠিক? আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? মেয়েদের কারণে। গার্মেন্টস ছুটি হয়, বাস আলাদা, বাস উঠে গেছে আইল্যান্ডের পরে। গ্রামে গঞ্জে স্কুল ছুটি হয়, ট্রাক আলাদা। স্বাভাবিক। নজরুল উঠছে ট্রেনে, দেখে যে মেয়ে একটা সুন্দরী, মেয়ের দিকে তাকিয়ে কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে যখন তাকাইছে কয় চাঁদের হেরিয়া কাঁধে চকর নি, কিছু তো বলে না চাঁদ। দেখেন নজরুল কি দুষ্ট, দেখেন কয় চাঁদের হেরিয়া কাঁধে চকর নি, প্রথম করা চাঁদের দেখে, চাঁদ তো কিছু বলে না। আমি তো সেরকম একটু দেখলাম, দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে যাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? অত্যন্ত কৌশলী কবি নজরুল, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না ঠিক? এই যে ঐক্যবদ্ধ ভাবে আছেন, এই ঐক্য যেন অটুট থাকে, এই ঐক্য অটুট থাকলে কোনো সন্দেহ বাংলাদেশের জমিনে আসতে পারবে না। উনি বলেন ফেস করে ঢুকে পড়বেন, আমরাও ক্যাপ করে কল্লা ছেড়ে ফেলবো। সারা বাংলাদেশের সমস্ত বাহিনী এখন আমরা এক হচ্ছি গিয়ে হচ্ছে না। কথা বলেন না কেন? আমরা সব একজন। আপনি ভাই কোথায় হাত বাঁধলো এটা দেখবেন না, ভাই আমি নাচতে বললো জোরে বললো দেখবেন না, হাত বাঁধেই না। এরকম মুসল্লি আছে না নাই? হজে গেছেন? হজে যান নাই? আল্লাহ জবাব তৌফিক দান করুন। শরীফে যাও নাই তো? গেছো? মক্কা শরীফে দেখছিলা এরকম করে খেলা যায়? ইয়ামেনেরা আর মালিক, ইমাম মালিকিরা আল্লাহু আকবার, হাত বাঁধবো না কি করবি কর। আর আমাদের দেশে গোড়ার দিন কোথায় হাত বাঁধবে এলিয়ে ঠেলা ঠেলি। এই জন্য এগুলোর কোন ভাইটাল বিষয় না। রাসূল বলেছেন তিনটা জিনিস ঐক্যের প্রতীক, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা মসজিদে যায় কিবলাকে কিবলা মানে, যারা আল্লাহর পদ্ধতিতে জবাই করে তারা সব মুসলমান, তারা সবাই ভাই ভাই। ঠিক না বেটি? এখন দায়িত্ব মসজিদ ভরে দাও। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদে যায় যারা অন্তর ভালো হয়ে যায় তাদের। ঠিক না ঠিক? মসজিদের পাশে আমার কোন কবি? কোন কবি? আর উনি কি লিখেছেন? রং ছড়াই রাঙামাটির পথ, মনে ভোলায় ও যেরকম মরা গানও মরা, আমরা জীবন্ত, আমাদের আল্লাহ জীবন্ত। ঠিক না? ওদের দেবতা মরা, ওরা মরা। দেবতা দেবতা খাবি খাবি না, ওরা না ডাকলে দেবতা হয় না। আর আমাদের আল্লাহকে কেউ ডাকার দরকার নাই, তিনি একাই যথেষ্ট। ঠিক কিনা? হুয়াস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এই আয়াতটা, এই সূরাটা বেশি বেশি পড়বেন, কবুল করে নেবেন কে? একটু বুঝে পড়বেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সূরা ইউসুফ পড়বেন চরিত্র গঠনের জন্য। কয়টা দরজা লাগিয়ে ওনার সামনে জুলেখা কাপড় খুলেছে? কয়টা? কয়টা? 7টা দরজা। তিনি কোন দিকে দৌড় মারলেন? কার কাছে আশ্রয় চাইলেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দরজার দিকে দৌড় মারলেন। পিছন থেকে জুলেখা জামা টেনে ছিঁড়ে ফেললো। নবী বলল, ও আজিজ মেসের, যেই ছেলেটি তোমার বিবির সাথে কুকর্ম করে তার কি সাজা হওয়া উচিত? ছোট্ট কোলের শিশু কথা বললো। 3 জায়গায় 3টা শিশু কথা বলেছে। কয় জায়গায়? প্রথম ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় বুখারীর বর্ণনা। বড় একজন আল্লাহর ওলি ছিলেন মুসা আলাইহিস সালামের সমাজে। তাকে এলিগেশন দেয়া হলো, জিনার এলিগেশন। সেটা ছিল তার মায়ের বদদোয়া। ছেলে নামাজ পড়ছিল, আল্লাহর ওলি, দোয়া করলেই দোয়া কবুল হতো। আপনাদের কষ্ট হচ্ছে না? কথা বলে কোনো আবার পেলাম না। আছে মহিলাদের মাইকে কি মুখ দিয়ে ওয়াজ করা এবং মুখ খোলা রেখে ওয়াজ করা জায়েজ কিনা? মহিলারা মেলাতে যাওয়া জায়েজ কিনা? কথা বল না কেন? মহিলারা মার্কেটে যাওয়া জায়েজ কিনা? কিন্তু দিনের কথা যদি মেয়েদের অঙ্গনে বলে কোনো অসুবিধা? কিন্তু হে যদি দিনের কথা আমরা সামনে মুখ খুলে বলে, আপনি কথা শুনবেন না, অন্য কিছু শুনবেন। মেয়েরা যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়াবে? ঘরে দাঁড়াবে অথবা মসজিদে দাঁড়ালে সব পুরুষদের কথা বল না কেন? পিছনে। সামনে দাঁড়ালে কি হবে? নামাজ হবে না, অন্য কিছু চিন্তা হবে। ইসলাম বড় স্পষ্ট। মেয়েরা মেয়েদের অন্তরে কথা বলুক, মেয়েরা মেয়েদের ভিতরে ওয়াজ করুক। কিন্তু এখন যে সাইকেল চালা মেয়েরা ছুটছে, ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা, আমাদের ছেলেরা আবার কমেন্ট দেয়, তোমার কিকটা অনেক সুন্দর হয়েছে। তোরে আল্লাহ এক কিকে জাহান্নামে পাঠায় দিবে। পুলিশে মেয়েরা আছে না নাই? কেন দিচ্ছেন পুলিশে মেয়েদেরকে? আপনি কোন মুসলমান বাপ? তোর লজ্জা থাকা উচিত। তুই কিয়ামতের ময়দানে উঠবি, তুই সেখানে দায়ুসে উঠবি, জান্নাতের গন্ধ তোর নাকে যাবে না।